কোনো উপন্যাসের কথা নয়, কোনো গল্প নয়, কোনো ইতিহাসের কথা নয়, আল্লাহ পাকের নিজের কথা। আর কদিন পরেই কোরবানির ঈদ আসতেছে। আল্লাহ পাক হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে হুকুম করলেন ছেলে কোরবানি করার জন্য, আর হযরত ইব্রাহিম হযরত ইসমাইলকে তারকে শোনালেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা। হে কলিজার টুকরা সন্তান, আমি স্বপ্ন দেখেছি যেন আমি তোমাকে জবাহ করছি। ফানজুর মাযা তারা, এখন তোমার মত কি, রায় কি, অভিমত কি, শোনাও আমাকে। তিনি কি বলছিলেন? হযরত ইসমাইল বলছিলেন যে আপনি এতদিন পর্যন্ত আমার মায়ের খবর রাখেন নাই, আমার খবর রাখেন নাই, আমাদের ভালাই গেছেন মরুভূমির মধ্যে, পানি খাবার কিচ্ছু দেন নাই, আজকে জবাহ করতে আসছেন কোন অধিকারে? একথা বলেছেন? বলেছেন? বরং তিনি হযরত ইসমাইল হযরত ইব্রাহিম যেটা করলেন সেটাও তিনি আল্লাহর সামনে মাথা নত করলেন, ঠিক কিনা? হযরত ইসমাইল যেটা করলেন সেটাও তিনি আল্লাহর সামনে মাথা নত করেছেন। হযরত ইসমাইল বললেন, ইয়া আবাতি ফাআল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইয়া আবাতি ফাআল, হে পিতা আপনি তাই করুন, মা তুমার, যে বিষয়ে আপনাকে আদেশ করা হয়েছে। লক্ষ্য করুন, ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন আমি স্বপ্নে দেখছি, আমি স্বপ্ন দেখেছি আমি তোমাকে যেন জবাহ করছি। আর হযরত ইসমাইল বললেন আপনি যে আদিষ্ট হয়েছেন তাই করেন। তার মানে ইসমাইল বুঝতে পেরেছেন পয়গম্বরের স্বপ্ন স্বপ্ন নয়, এটা আল্লাহর ওহী, হুকুম। জবাহ করেন, আমাকে আপনি ধৈর্যধারীদের মধ্যে পাবেন। এখন দেখেন এই যে উদখুলু ফি সিলমি কাফা, এই সিলমুন শব্দ ওখানে এসেছে। আল্লাহ পাক বলছেন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। ফালাম্মা আসলামা, যখন দুজনই রাজি হয়ে গেছে, আত্মসমর্পণ করেছে। কোন দুজন? হযরত ইব্রাহিম আর হযরত ইসমাইল, দুজনই আত্মসমর্পণ করে দিয়েছেন আল্লাহর সামনে এবং ঘাড় কাত করেছেন। সেই ঘটনা বলার উদ্দেশ্য আমার না, আমার বলার উদ্দেশ্য আত্মসমর্পণ করা। উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে, সিলমের মধ্যে পরিপূর্ণ থাকিলে আত্মসমর্পণ করো কমপ্লিটলি, কোন শর্ত ছাড়াই। তার অর্থ হচ্ছে আপনার এবং আমার নিজের মর্জি মোতাবেক কোন কাজ করতে পারবো না, সবটাই আল্লাহর হুকুম মতো করতে হবে। এর নাম মুসলমান। এর নাম কি? মুসলমান। আপনার ইচ্ছা আপনি কিছু করতে পারবেন না, করবেন কার ইচ্ছা মতো? আল্লাহ পাকের ইচ্ছা মতো করতে হবে। কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয়ই আমি আমার মুমিনের জান এবং মালকে খরিদ করে নিয়েছি, আর বিনিময় আমার মুমিনকে আমার জান্নাত দান করেছি। তোমার জান, তোমার মাল, সব কিছুকে আপনার আমার জান মাল কে কিনে নিয়েছেন? আল্লাহ খরিদ করে নিয়েছেন। বিনিময় কি দিয়েছেন? জান্নাত দিয়েছেন। সুতরাং আপনার ইচ্ছে মতো আপনার জান খরচ করতে পারবেন না, ইচ্ছে মতো মাল খরচ করতে পারবেন না। এই মাল আর জান খরচ করার পেছনে আল্লাহর রেজামন্দি আছে কিনা, আল্লাহর খুশি আছে কিনা, ওইটা বুঝে সেই রাস্তা করতে হবে। ইচ্ছে করলেই যেখানে সেখানে চাঁদা দিতে পারবেন না, ইচ্ছে করলেই যেখানে সেখানে অর্থ খরচ করতে পারবেন না, ইচ্ছে করলেই যেখানে সেখানে জীবন দিতে পারবেন না। মুসলমান যে ব্যক্তি কালেমা যে পড়েছে তার জীবনকে দুই ভাগ করার কোনো উপায় নাই। আমরা তো দুই ভাগ অনেকে করে ফেলেছি। মুসলমান তার জীবনকে ইতিমধ্যেই দুই ভাগ করে ফেলেছে। একদিকে আল্লাহর কথা মতো নামাজ, রোজা, হজ, যাকাত, আর একদিকে অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, নির্বাচন, ভোট, ইলেকশন, যা কিছু আছে সব আলাদা। এটার সাথে আল্লাহর কোনো সম্পর্ক নাই, যাকে বলা হয় ধর্মনিরপেক্ষ মতবাদ। মানে শয়তান, তার তো কিছু কাজ করা লাগবে। শয়তান তো প্রথম দিনই আসছে পৃথিবীতেই ওয়াদা করে আদম আলাইহিস সালামের সাথে সে উল্টা করবে। আল্লাহ পাক দিয়েছেন খেলাফত, আর এই খেলাফতের উল্টা করার জন্য শয়তান এসেছে। আল্লাহ দিয়েছেন যাকাত, শয়তান তৈরি করেছে সুদ। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ দিয়েছেন কি? যাকাত। অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য, অর্থনৈতিক উন্নতির জন্য, মানুষকে খেয়ে পরে বাঁচার জন্য, সুখের জন্য, সমৃদ্ধির জন্য, অর্থনৈতিক ইকোনমিক ইকুয়ালিটির জন্য আল্লাহ পাক দিয়েছেন যাকাত। শয়তানের মোকাবেলায় তৈরি করেছে সুদ। আল্লাহ
দিয়েছেন ইসলাম, আর শয়তান তৈরি করেছে ধর্মনিরপেক্ষ মতবাদ। ধর্মনিরপেক্ষ মতবাদের স্রষ্টা কে বলেন? কে? শয়তান। এই ধর্মনিরপেক্ষ মতবাদ সম্পর্কে আমি আলোচনা করব ইনশাআল্লাহ। তো আল্লাহ পাক দিয়েছেন ইসলাম, ইসলামের মধ্যে দাখিল হও, এবং ইসলামের মধ্যে দাখিল হওয়ার অর্থই হচ্ছে পূর্ণাঙ্গ ইসলামকে মেনে নেওয়া, তাহলেই শান্তি আসবে। শুধু নামাজ রোজা হজ যাকাত করলেই শান্তি আসবে না, পরিপূর্ণ ইসলাম মানতে হবে। কথা বুঝতে পেরেছেন? পরিপূর্ণ ইসলাম মানলে তখনই শান্তি আসবে, এর আগ পর্যন্ত আসবে না। সন্ত্রাস বন্ধ হবে না, দুর্নীতি বন্ধ হবে না, মারামারি কাটাকাটি বন্ধ হবে না, যতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ ইসলাম মুসলমানেরা গ্রহণ না করে। সেই হাদিসের কথা কয়েকবার বলেছি, আজও মনে এলো। হযরত খাব্বাব বিন আল-আরিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এই হাদিসখানা রিওয়ায়াত করছেন। তিনি বলছেন, আমরা একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলাম। ওয়ান খাব্বাব বিন আল-আরিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال শাকাউনা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া মুতাওয়াসসাদুন বুরদাতুন লাহু ফি জিল্লিল কাবা। তিনি বললেন, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম, যে দেখি নবীজি কাবা শরীফের ছায়ায় চাদর মুড়ি দিয়ে আরাম ফরমাচ্ছেন। আমরা কাছে গিয়ে বললাম, আলা তাস্তানসিরু লানা আলা তাদউ লানা ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল, আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবেন না? আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন না? আমরা তো মার খেতে খেতে শেষ হয়ে গেলাম। আমাদের খাব্বাবকে তারা মারছে, খুবাইবকে মারছে, আম্মারকে, সোয়েবকে, বেলালকে মেরে শেষ করে ফেলছে। খাবার নাই, পরার নাই, কত কষ্ট আমাদের। নবীজি উঠে বসলেন, বুখারীর হাদিস। নবীজি উঠে বসলেন, বললেন, খাব্বাব শোনো, শোনো খাব্বাব, তোমাদের আগে এই পৃথিবীতে দ্বীনের দাওয়াত দিতে যারা এসেছিলেন, ইসলামের দাওয়াত দিতে যারা এসেছিলেন, তাদেরকে ধরা হতো। ফায়ুখাদুর রাজুল, তাদেরকে সমকালীন রাষ্ট্রশক্তি তাদের ধরত। ফায়ুহফারু লাহু ফিল আরদ, এবং তার জন্য জমিনের মধ্যে গর্ত খনন করা হতো। ফায়ুজআলু ফিহা, এরপরে সেই গর্তের ভিতরে তাকে কোমর পর্যন্ত ডাবায় দেওয়া হতো। সুম্মা ইউতা বিল মানশার, এরপরে করাত আনা হতো। ফায়ুদাউ আলা রাসি, এরপরে এই করাতটা তার মাথার উপরে রাখা হতো। ফায়ুজআলু নিসফাইন, করাত দিয়ে চিরে জীবিত মানুষটাকে দ্বিখণ্ডিত করে ফেলা হতো। মা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনে, এত কষ্ট দেওয়ার পরেও একজন ইসলামের দায়ীকে তারা ইসলামের রাস্তা থেকে এক চুলো সরাইতে পারে নাই। আল্লাহর নবী বলেন, শোনো খাব্বাব, ওয়াল্লাহি লা ইউতাম্মান্না আল্লাহ হাযাল আমরা হাত্তা ইয়াসিরুর রাকিবা মিন সানা ইলা হাযরামাউত। তিনি বলছেন, শোনো খাব্বাব, আমি আল্লাহর নামে কসম করে বলি, আমি আল্লাহর নামে কসম করে বলি, সেই দিন বেশি দূরে নয় যেদিন ইয়েমেনের রাজধানী সানা থেকে শুরু করে হাজরামাউত পর্যন্ত লোকেরা যাতায়াত করবে, মানুষেরা চলাফেরা করবে, নারী তার সৌন্দর্যের পসরা নিয়ে, ব্যবসায়ীরা তাদের পুঁজি নিয়ে রাস্তা দিয়ে, মরুভূমি দিয়ে দিনেও চলবে, রাতেও চলবে। লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহর ভয় ছাড়া মানুষের মনে আর কোনো ভয় থাকবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মানুষের মনে আর কোনো ভয় থাকবে না। ওয়ালাকিন্নাকুম তাস্তাজিলুন, তোমরা তাড়াহুড়ো করছো, অপেক্ষা করো, এরকম সমাজ আসবে। কোরআন সেই সমাজ কায়েম করেছিল, ওই মুসলমান তৈরি করেছিল, যেই মুসলমান ইসলামকে পরিপূর্ণরূপে জীবনের সকল ক্ষেত্রে মানত। ব্যক্তিতে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে, জীবনের সব জায়গায় ইসলামকে তারা মানত বলেই এই শান্তি তাদের ভিতরে এসেছিল। এই জন্য আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, ও বিশ্বাসীরা, তোমরা যারা ঈমান এনেছো, শোনো, ইসলামের ভিতরে, সিলমের মধ্যে পরিপূর্ণরূপে দাখিল হয়ে যাও। একটু আধটু নয়, পরিপূর্ণরূপে দাখিল হয়ে যাও। সেটা কিভাবে? আল্লাহ পাক কোরআনের মধ্যে অন্যত্র বলেছেন, বলো, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। পড়েন সবাই, ইন্না
ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো, ইন্না সালাতি, নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মওত সব আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য, সবটা আল্লাহর জন্য। আমার হায়াত, আমার মওত, আমার নামাজ, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া সব আল্লাহর জন্য। জীবনের কোন একটি অংশ আপনি আলাদা করতে পারবেন না আল্লাহর হুকুম থেকে। আপনি যখনই বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, তখন ঈমানের এই দড়ি দিয়ে হাত পা সব বাঁধা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। প্রশ্ন করতে পারেন, কেউ প্রশ্ন তুলতে পারে যে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। এইটুকুন কথা বললে পরে আমার নামাজ, রোজা, হজ, যাকাত, আমার ব্যবসা বাণিজ্য, চলাফেরা, ওঠা বসা, অর্থনীতি, রাজনীতি, গোষ্ঠীযুদ্ধা এইটার সাথে বাঁধা গেল কেমনে? প্রশ্ন করতে পারে। এটা আমি এইভাবে বুঝাই, দৃষ্টান্তটা এইভাবে দেই। যখন লোকেরা বিবাহ করে, বিবাহ করার সময় মেয়েকে বলা হয়, কনেকে বলা হয়, অমুকের ছেলে অমুকের সাথে এত টাকা মহারানায় তোমাকে তার নিকাহে সবর্দ করা হচ্ছে। মহিলা তখন মৌন সম্মতি অথবা মুখ খুলে বলে আলহামদুলিল্লাহ, কবুল করলাম, একটা কিছু বলে বা চুপ করে থাকে। আর পুরুষকে যখন বলা হয় অমুকের মেয়ে অমুককে এত টাকা মহারানায় তোমার বিবাহে, তোমার নিকাহে সবর্দ করা হচ্ছে, সে তখন আলহামদুলিল্লাহ বলে, কবুল বলে, গ্রহণ করলাম বলে। কথা তো বললো কবুল। এখন দেখুন, কিছুদিন যাওয়ার পর যদি ওই মেয়ে লোকটি, স্ত্রী, সে যদি বলে যে আমার কাপড় ছিঁড়ে গেছে, কাপড় এনে দাও, আমি অসুস্থ হয়েছি, আমাকে চিকিৎসা করাও, আমি বাপের বাড়ি যাব, খরচ দাও, ইত্যাদি যদি বলে, আর যদি তখন স্বামী বলে যে আমি তো বিয়ের সময় শুধু কবুল বলছিলাম, তোমার শাড়ি কিনে দেওয়া লাগবে, তোমার চিকিৎসা করার লাগবে, তোমার বাপের বাড়ি পাঠাবার খরচও আমার দেওয়া লাগবে, এই সব কথা তো আমি স্বীকার করি নাই। আবার উল্টাটা দেখেন, স্ত্রীকে যদি স্বামী বলে আমার জন্য রান্না করো, তাড়াতাড়ি আমি অমুক জায়গায় যাব, অথবা আমাকে এক গ্লাস পানি দাও, অথবা মশারিটা টানায় দাও, অথবা আমার কাপড় চোপড় ধুয়ে দাও, বউ যদি বলে আমি তো শুধু চুপ করেছিলাম, তোমার কাপড় চোপড় ধুয়ে দেওয়া লাগবে, এই কথা তো তখন হয়নি, তোমার বিছানা গুছাই দিতে হবে, এই কথা তো তখন হয়নি, এটা যদি বলে, তাহলে এই বিবাহ টিকবে? টিকবে এই বিবাহ? অর্থটা কি দাঁড়ালো? অর্থ দাঁড়ালো এই বিবাহ বন্ধনের সময় মহিলাটি যে মৌন সম্মতি দিয়েছেন আর পুরুষটি যে কবুল বলেছেন, আলহামদুলিল্লাহ বলেছেন, এই কবুলের মধ্যে স্বামী স্ত্রীর উভয়ের সুখ, সৌন্দর্য, শান্তি, নিরাপত্তা, আদান প্রদান, যা কিছু সব, খাওয়া পরা, বিছানা ইত্যাদি সব এই কথার মধ্যে এসে গিয়েছে। স্ত্রীর পুরো দায়িত্ব স্বামীর উপরে এসেছে, স্বামীর পুরো দায়িত্ব স্ত্রীর কাছে চলে গিয়েছে একটা কবুল শব্দ বলার কারণে। কথাটা ঠিক কিনা? ঠিক অনুরূপ ভাবে বুঝতে চেষ্টা করুন। সমস্ত মুসলমান নরনারী কলিজার মধ্যে এই কথা গেঁথে নিন। আপনার ইচ্ছা মতো আপনি নির্বাচন করতে পারেন না, আপনার ইচ্ছে মতো আপনি রাজনীতি করতে পারেন না, আপনি ইচ্ছে মতো পার্লামেন্ট চালাইতে পারেন না, আপনি ইচ্ছে মতো আপনার কোর্ট, আপনার আদালত, আপনার দেশ, আপনার ক্যান্টনমেন্ট, আপনার শিক্ষাঙ্গন কোনটাই আপনার মত মতো চালাইতে পারেন না। এমন কোন আইন চালাতে পারবেন না, এমন কোন আইন প্রণয়ন করতে পারবেন না যেটা করতে গেলে আল্লাহর আইনের সঙ্গে সাংঘর্ষিক হয়ে যায়। আপনার জনগণ, আপনার দেশকে সামনে রেখে আইন তৈরি করা, বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা, সবটাই আপনি করতে পারবেন, তবে আপনার মেইন লক্ষ্য থাকবে আমি যা করতেছি আল্লাহর হুকুমের সাথে যেন সাংঘর্ষিক, কন্ট্রাডিকশন না হয়। কথা বুঝতে পেরেছেন? এমন আইন করতেই পারবেন না, এমন বিল পাশ করতেই পারবেন না যে আইন, যে বিল পাশ করলে কোরআনের সাথে বিরোধিতা হয়। বুঝে আসছে কথা? কাজী যখন আমি মুসলমান, আল্লাহর কথা হচ্ছে নামাজ, দাড়ি, টুপি আর লম্বা জামা, এটাই মুসলমান হওয়ার জন্য শর্ত নয়। দাড়ি, টুপি, জামা ইত্যাদি গুলি তো লাগবেই। আবার কেউ ভুল বুঝবেন না, আমরা তো বলি একরকম, লোকেরা বোঝে আবার আর এক রকম, নানান রকমের বুঝ। হয়তো বলেই বসবে সাইদি সাহেব কত রাত্রে ওয়াজ করেছেন, কালকে হয়তো পত্রিকায় দেখা যাবে, কোন পত্রিকার শরীফে লাগবে যে উনি বলেছেন দাড়ি টুপি এগুলা কোনো বেহুদা জিনিস লাগবেই না। কথা তো এটা না।
কথা হচ্ছে দাড়ি টুপি লাগবে, যেমন পুলিশের ইউনিফর্ম লাগবে, কথা বুঝছেন? এখন পুলিশের ইউনিফর্ম, বিডিআর এর ইউনিফর্ম, আর্মির ইউনিফর্ম, দেখছেন না ইউনিফর্ম, জামা, তার উপরে এখানে র্যাঙ্ক লাগানো, ফিতা লাগানো, বাঁশি লাগানো, বারান্দাওয়ালা টুপি, প্যান্ট শার্ট ইত্যাদি, যার যেরকম র্যাঙ্ক সেই র্যাঙ্ক অনুযায়ী এগুলি পড়তে হয়। এখন কোন আর্মি, কোন বিডিআর, কোন পুলিশ মনে করলো যে আমি ইউনিফর্ম যখন পরেছি তখন আর অসুবিধা কি, সে শুয়ে শুয়ে সিগারেট টানতেছে অথবা গল্প করতেছে। সীমান্তে দামামা বেজে উঠেছে, সরকারের পক্ষ থেকে অর্ডার করা হয়েছে সীমান্তে চলে যাও সবাই, সমস্ত সেনাবাহিনী, বিডিআর, এয়ারফোর্স, নেভাল ফোর্স সব যুদ্ধের জন্য প্রস্তুতি নাও। এরা মনে করতেছে যে যখন ইউনিফর্ম পরছি আমার চাকরি যায় কই, ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং ফেলাইয়া সিগারেটে টান দিয়া উপরে ফু দিয়া তাকায়, তাকে ফু গেল কদ্দু, চাকরি থাকবে? চাকরি থাকবে না। আবার ইউনিফর্ম ছাড়া যদি যুদ্ধে লাফায় পড়ে, মার খাওয়া ছাড়া পথ আছে? ইউনিফর্ম ছাড়া যদি দাবি করে আমি বিডিআর পুলিশ, প্রথমে তো ধোলাই হবে ভালো করে, তারপরে চিন্তা করবে যে লোকটা আসলে বিডিআর বা পুলিশ কিনা, ঠিক না? সেই জন্য ইউনিফর্ম প্রয়োজন, ইউনিফর্মের সাথে তার কাজটাও প্রয়োজন। কথা বুঝতে পেরেছেন? ইউনিফর্ম হচ্ছে তার পরিচিতি, আর কাজটা হলো সাথে জরুরি, হুকুম পালন করা সরকারের। দাড়ি, টুপি, জামা মুসলমানদের ইউনিফর্ম। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ বলে। মুসলমানদের ইউনিফর্ম, দাড়ি, টুপি, পাগড়ি, জামা, এগুলি হচ্ছে তার ইউনিফর্ম। এখন ইউনিফর্ম পরেছে, দাড়ি আছে, টুপি আছে, জামা আছে, পাগড়ি আছে, সব আছে, কিন্তু ব্যবসা করে ওজনে কম দেয়, এমন দেওয়া এরকম আর কম কেউ দিতে পারে না। সাক্ষী দিলে জনমের মতো মিথ্যা সাক্ষী দেয়, বউ পর্দায় থাকে না, এর দাড়ি টুপি জামার কোনো লাভ আছে? সেই জন্য ইসলামের ভিতরে দাখিল হতে হলে এতটুকুন হলে হবে না, সবটুকুন হতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে দাখিল হও। ইসলামে দাখিল হতে কি কি লাগবে, কি কি করতে হবে, সেই কথাগুলি আমি আগামীকাল আপনাদের সামনে বলবো ইনশাআল্লাহ। সবাই বলি ইনশাআল্লাহ। আমার ভাইরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন, সবর কারে কয়, দেখো শেখো সবর কারে কয়। আল্লাহ পাক বললেন, ইব্রাহিম তোমার বিবি আর তোমার নবজাতক এই সন্তানকে রেখে আসো মক্কা নগরীতে। তিনি চলে গেলেন, সেখানে ঘর নাই, বাড়ি নাই, কিচ্ছু নাই, চতুর্দিকে ধুধু বালু আর মরুভূমি। হযরতে হাজরা বলছেন, ইব্রাহিম সামান্য পানি আর খাবার দিয়া আমার সন্তান শুদ্ধ এখানে রেখে যেতেছো, আমি কি অপরাধ করেছি? কোনো জবাব নাই। দুইবার তিনবার বলার পরে হাজরা বলছেন, ইব্রাহিম গো, তবে কি আমার আল্লাহর হুকুম মতো আমারে রেখে যাচ্ছ নাকি? হযরত ইব্রাহিম আকাশের দিকে আঙ্গুল উঁচু করলেন, কথা বলবেন বাক শক্তি বেরোচ্ছে না। 80 বছর বয়সের সময় একটা বাচ্চা আল্লাহ তাআলা দিয়েছেন, আর এমন বাচ্চা পয়গম্বরের ছেলে, কি সুন্দর চেহারা, মরুভূমির উপরে ফালাই দিয়ে রওনা হয়ে যাচ্ছেন, মুখ দিয়া কথা সরছে না, আকাশের দিকে দেখালেন। হযরত হাজরা বুঝতে পারলেন। হযরত হাজরা বলেন, ইব্রাহিম কোনো চিন্তা নাই, নিশ্চিন্ত মনে বাড়ি ফিরে যাও। আমি আমার আল্লাহর উপরে এতটা ভরসা করে আল্লাহর হুকুমে যদি আমার এখানে রেখে যেয়ে থাকো, ওই আল্লাহ পাক আমাকে আর আমার কলিজার টুকরা ইসমাইলকে পানিতে আর খাবারে মারবেন না, অবশ্যই তিনি ব্যবস্থা করবেন। ব্যবস্থা হয়ে গেল। হযরত ইসমাইল বড় হয়ে গেলেন। আল্লাহ পাক অর্ডার করলেন, জবাই করো ছেলেকে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন জবাহের প্রস্তাব করলেন, হযরত ইসমাইল তা আপত্তি করতেন, বাবাজি আমার মায়ের আর আমাকে বাচ্চা অবস্থায় ফেলে গেলেন, খাবার দেন নাই, পরার দেন নাই, বছরের পর বছর আমাদের এখানে কাটলো, দেখতেও আসেন নাই, আজ আসছেন জবাব দিতে, এটা কেমন কথা? কি ধরনের বাপ আপনি? এরকম বলছে নাকি? এরকম বলছে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম প্রস্তাবটা কিভাবে পারলেন? আল্লাহ পাক কোরআনে কারীমে দৃষ্টান্ত রেখে দিয়েছেন। আল্লাহ পাক বলছেন, হযরত ইব্রাহিম ছেলেকে বললেন, ইয়া বুনাইয়া, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা, লাডলা, হে আমার কলিজার টুকরা সন্তান, ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুক, আমি স্বপ্নে দেখছি আমি যেন তোমাকে জবাই করতেছি, ফানজুর মাযা তারা, তোমার রায় কি বলো? আমি তো স্বপ্নে দেখছি যে আমি তোমার জবাই করতেছি, এখন তোমার রায় কি, তোমার মত কি?
হযরত ইসমাঈল আলাইহিস সালাম শুনিয়া দিলেন দৌড় নাকি? না, হযরত ইসমাঈল আলাইহিস সালাম ধৈর্যের প্রতীক, তিনি কি কথা বললেন? তার মুখের কথা কোরআন শরীফে আল্লাহ পাক উঠায় দিলেন। হযরত ইসমাঈল বললেন, ইয়া আবাতি ফাআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আমার পিতা, আপনি যে ব্যাপারে আদিষ্ট হয়েছেন আপনি তা পালন করুন, অবশ্যই আমাকে ধৈর্যধারীদের মধ্যে পাওয়া যাবেন। সুবহানাল্লাহ। এক বর্ণনায় এসেছে হযরত ইসমাঈল বললেন, আব্বাজান, আমি ধৈর্যধারীদের ভিতরে আমারে পাবেন, তবে জবাহ করার আগে আমার হাত পাটা একটু বেঁধে নেন, কারণ জবাহের যন্ত্রণায় আপনার গায়ে যদি আমার হাত পা লেগে যায় তো বেয়াদবি হয়ে যেতে পারে। আর আমি মরে আমার জবাহ হয়ে যাওয়ার পর আমার রক্ত মাখা জামাটা নিয়া আমার মা হাজেরারে দিবেন, কারণ তাকে মা বলবার মতো আর তো কেউ নাই। হযরত ইব্রাহিম তাকে বাঁধবার জন্য প্রস্তুতি নিলেন। হযরত ইসমাঈল বলছেন, আব্বাজান বাঁধবেন না, বাঁধার প্রয়োজন নাই। বলে, কেন? একবার বাঁধতে বললে আবার তুমি নিষেধ করছো কেন? ছেলে বলছেন, আব্বাজান বাঁধবো না এই জন্যে, হয়তো কিয়ামতে এই প্রশ্ন উঠতে পারে যে আল্লাহর হুকুমে রাজি ছিল না বলে হাত পা বাঁধা জবাহ করছে। আমি এই সুযোগ দিব না, আপনি জবাহ করেন, আমি এতটুকু নড়াচড়া করব না। ধৈর্যের চরম প্রতীক হযরতে ইসমাঈল আলাইহিস সালাম দেখাই দিয়েছেন ধৈর্য কারে কর। মহান আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ও স্ত্রীকে দূর আরবে রেখে আসেন। এখন আমরা শুনব সেই মহান আত্মত্যাগের কাহিনী। বলছেন বিশ্ববরেণ্য মুফাসসিরে কোরআন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী। শুনতে এখানে ভালো যাইতেছে, বাড়ি নাই, ঘর নাই, আমি কোথায় থাকবো, কোথায় আশ্রয় নেব, কে আমার খাইতে দেবে? তুমি আমার উপর রাগ করছো, কেন ফেলে যাচ্ছ? জবাব নাই। আবার বললেন, কেন ফেলে যাচ্ছ? ইব্রাহিমের তো বুক ফেটে যাচ্ছে, বলতে পারতেছেন না, বুক ফেটে যাচ্ছে। সন্তান স্ত্রী এভাবে ফেলে যাচ্ছে, বুকটা মলিন। হযরত হাজরার হুঁশ এলো। হযরত হাজরা বুঝলেন ইব্রাহিম সাধারণ মানুষ নন, তিনি আল্লাহর নবী, আর নবীরা আল্লাহর হুকুম ছাড়া কাজ করেন না। প্রশ্ন করলেন, ইব্রাহিম তুমি যে আমার এখানে রেখে যাচ্ছ, এটা কি আল্লাহর হুকুম? হযরত ইব্রাহিম বলছেন, অবশ্যই অবশ্যই। আর কিছু বলতে পারলেন না, উপরে আঙ্গুল পোছা করলেন, আমার আল্লাহর হুকুম তাই তোমার রেখে গেলাম। হযরতে হাজরা বলেন, ইব্রাহিম মনে কোনো কষ্ট নিও না, কোনো চিন্তা করো না, তুমি নিরাপদে নিশ্চিন্তে বাড়ি চলে যাও, আমিও কোনো চিন্তা করবো না, কারণ আল্লাহর হুকুমে যখন তুমি এখানে রেখে যেতেছ, আমি আমার আল্লাহর উপর এত বিশ্বাস করি যে আমার রব্বুল আলামিন তিনি যখন আমাকে মরুভূমিতে আমার বাচ্চা শুদ্ধ ফেলাই দিতে বলেছেন, আমার আল্লাহ এমন মেহেরবান যে আমার এই কলিজার টুকরা সন্তান আর আমারে না খাওয়াই আল্লাহ মারবে না। হযরতে হাজরা পানির জন্য দৌড়দৌড়ি করলেন। সাফা মারোয়া আপনারা জানেন, সব জানা কথা। সাফা মারোয়া দৌড়িয়ে দৌড়ি, এই যে পানির জন্য হাজরা দৌড়াইলেন, আল্লাহর কাছে খুব না পছন্দ হয়েছে নাকি? এমন পছন্দ হইল আল্লাহর কাছে, কিয়ামত পর্যন্ত তার এই বান্দির আমল, এই দৌড় আল্লাহর কাছে এমন পছন্দ হয়ে গেল, কিয়ামত পর্যন্ত সমস্ত হাজীদের জন্য আল্লাহ ওয়াজিব করে দিল, দৌড়াও, আমার হাজরা যেমন দৌড়াইছে সেই রকম দৌড়াও। সুবহানাল্লাহ। ইসমাঈল না খেয়ে মরছে, পানির অভাবে মরছে। হযরতে জিবরাইলকে আল্লাহ পাঠায় দিলেন, আমার ইসমাঈলের পায়ের জুতা যেখানে লাগতেছে তুমি গিয়ে সেখানে পায়ে আঘাত করো। হযরতে জিবরাইল পায়ে আঘাত করলেন, সেখান থেকে পানি ছিটকে বেরিয়ে চলে আসলো। জব জব, থাম থাম। হযরতে হাজরা এসে দেখেন পানি চিকচিক করতেছে চতুর্দিকে, পানি থামানো যায় না, চতুর্দিকে পাথর দিয়ে বেড়া দিতে তাও থামে না। তারপরে তিনি বলছেন, জাম জাম, মানে থাম থাম। পানি থেমে গেল, কিন্তু পানির উৎস থামলো না। সেই পানি পৃথিবীর কোটি কোটি মানুষ আজ পান করে, লক্ষ লক্ষ মানুষ এই পানি দিয়ে গোসল করে, উযু করে। লক্ষ লক্ষ গ্যালন পানি প্রতি বছর সারা দেশে ছড়িয়ে যায়, মক্কায় যায়, মদিনায় যায়, জেদ্দায় যায়, সমস্ত জায়গায় যায়। দরিয়া ফুরায় যাওয়ার কথা, কিন্তু কুয়া ফুরায় না। সুবহানাল্লাহ। আল্লাহর কুদরত কাকে বলে? এগুলো কি কপাল পোড়াদের কিসমতে হবে? কপাল পোড়াদের কিসমতে হবে? আল্লাহ পাক ইমানদার মুমিনদের জন্য সমস্ত নিয়ামত রেখে দিয়েছেন। আল্লাহ পাক বলেছেন, ফিহি আয়াতুন বাইয়িনাত, অসংখ্য নিদর্শন। এই কাবা আর এই কাবা কেন্দ্রিক আমার অনেক নিদর্শন আছে, তাকায় দেখো কত নিদর্শন। আজ পৃথিবীর কোন শহর নাই নিরাপত্তার শহর যেখানে জীবনের নিরাপত্তা পাওয়া যাবে। আল্লাহ পাক বলেছেন, ওমান দাখালাহু কানা আমিনান, যেই ঢুকবে
মক্কায় আর মদিনায় সেই নিরাপত্তা লাভ করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? আমার বন্ধুগণ, এরই বলে সারেন্ডার করা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আসলিম, সারেন্ডার করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আসলামতু লিরাব্বিল আলামিন, সারেন্ডার হয়ে গেলাম। সারেন্ডার হয়ে এক পরীক্ষা পাস করলেন, আরো এক পরীক্ষায় দুটা পাস করছেন কিনা? সুবহানাল্লাহ। এবার 3 নম্বরের পরীক্ষা। 3 নম্বর, ছেলে এবার বড় হয়েছে, নাদুস নুদুস চেহারা, সুন্দর, সুবহানাল্লাহ, নাদুস নুদুস চেহারা, জ্ঞান। এবার যাও ছেলেকে জবাব করো। সুবহানাল্লাহ। একটার পর একটা মারাত্মক অগ্নি পরীক্ষা, ছেলের জবাব করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলছিলেন আল্লাহ এই রকমের কঠিন পরীক্ষা তুমি আমারে বানাইও না। বলছেন না। আমার মা বোনেরা, আমার ভাইয়েরা লক্ষ্য করেন, হযরত ইব্রাহিম ছেলেকে প্রশ্ন করলেন, তারে বললেন পরিষ্কার আল্লাহ আমাকে অর্ডার করেছেন, ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুক, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাব করতেছি, বলো তোমার অভিমত কি? ফাজুর মাযা তারা, বলো তোমার অভিমত কি? হযরত ইসমাইল বলতে পারতেন আব্বা আপনি আমার বাবা, আমার মায়ের শুদ্ধ করে ভালাই দিয়ে গেছেন, বছরের পর বছর খাবার দেন নাই, পড়ার দেন নাই, খবর নেন নাই, আজকে কোন অধিকারে আপনি আমাকে জবাব করতে এসেছেন? বলতে পারতেন না? তিনি কি তা বলেছেন? না। এর নাম মুসলমান। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এর নাম মুসলমান। আল্লাহর হুকুমের সামনে মাথা নত করে দাও। হযরত ইসমাইল কি জবাব দিলেন? হযরত ইসমাইল বললেন ইয়া আবাতি ফাল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে পিতা, আপনি স্বপ্নে যে ব্যাপারে আদিষ্ট হয়েছেন, দেখেন ছোট মানুষ কিন্তু তিনি কথা বললেন না যে আপনি স্বপ্নে যা দেখছেন তাই করেন। তিনি বললেন কি, আপনি স্বপ্নে যে ব্যাপারে আদিষ্ট হয়েছেন আপনি তা পালন করুন। ছেলের এই জ্ঞান হয়েছে আমার আব্বা আল্লাহর পয়গম্বর, আর পয়গম্বরেরা নিজের ইচ্ছা কিছুই করে না, আল্লাহর হুকুম। আপনি আমাকে ধৈর্যধারীদের মধ্যে পেয়ে যাবেন, আমাকে ধৈর্যধারী পাবেন। আমি ছটফট করবো না, দৌড় দেবো না। তবে আমার আব্বা 3টা কাজ করেন। জবাব করার সময় আমার হাত পা বাঁধেন, যাতে করে জবাহের বেদনায় যন্ত্রণায় আমার হাত পা আপনার গায়ে লাগলে আমার বেয়াদবি হয়ে যেতে পারে। হাত পা বাঁধবেন। 2 নম্বরে আপনার চোখটাও বাঁধবেন ভালো করে, যাতে করে আমার গদ্দাম দেখলে এখানে ছুরি চালাইতে আপনার কষ্ট হইতে পারে, হাতটা শিথিল হয়ে যেতে পারে। বাপের কাছে ছেলের গদ্দাম বড় প্রিয়। বাপ তার ছেলেকে কাছে রেখে তার গদ্দামের উপরে চুমা খায়, তার কপালে চুমা খায়। আপনার চোখটা বাঁধিয়ে নিন, তাহলে কষ্ট কম হবে। আর 3 নম্বরে আর একটা দাবি আছে। 3 নম্বরে আর একটা দাবি হলো, আমার মা হাজেরা জনম দুঃখিনী মা, আমার কোন সন্তান তার নাই, মা বলে ডাকবার মতো। আমাকে জবাই করার পরে আমার রক্ত মাখা জামাটা আমার মায়ের দিয়া দিবেন, আর বলবেন যেন কান্দাকাটি না করে, কিয়ামতের দিন আল্লাহর দরবারে মায়ের সাথে আমার দেখা হয়ে যাবে। হযরত ইব্রাহিম ছেলের হাত পা বাঁধলেন, নিজের চোখ বেঁধেছেন। আল্লাহর আকাশের ফেরেশতারা তাকায় দেখতেছেন কি সাংঘাতিক পরীক্ষা। এত বড় পরীক্ষা পৃথিবীর কোন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন করেন নাই। কি কঠিন পরীক্ষা! নিজের ছেলের গলার চুরি চালানো বাপের পক্ষে কি সম্ভব? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কোরআনে কারীমের মধ্যে রব্বুল আলামিন সুন্দর করে বলেছেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। বাপ বেটা দুজনে রাজি হয়েছে, ছেলেটারে কাট করিয়া চুরি ধরছে, চুরি চালানো শুরু হয়ে গেছে। আল্লাহর কি ইচ্ছা আছে ইসমাইল জবাব হয়ে যায়, আল্লাহর ইচ্ছা পরীক্ষা করা। আর ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষার রেজাল্ট জানেন না, ঠিক কিনা? ছেলে জবাব হবে কি হবে না এটা কি জানা আছে? তার জানা আছে জবাব হবেই। শক্তভাবে ছুরি চালাচ্ছেন, কাটে না, গলা কাটে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আকাশের ফেরেশতারা কাঁদতেছে এই দৃশ্য দেখে। আল্লাহ পাক দুম্বার ব্যবস্থা করে দিলেন। দুম্বা ইসমাইলকে, হযরত ইব্রাহিম তো চোখ বাঁধা, ইসমাইল আলাইহিস সালামকে সরাইয়া দুম্বার সামনে দিয়েছে, দুম্বা জবাব হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিমকে শোনায় দিলেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম সাদ্দাকতার রুয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। আমি ইব্রাহিমকে ডেকে বললাম, ইব্রাহিম
তুমি তোমার স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছো, আর আমি এইভাবে করে মুহসিনিনদেরকে পুরস্কৃত করে থাকি। সালামুন আলা ইব্রাহিম, ইব্রাহিমের উপরে আল্লাহর শান্তি নাযিল হোক। কিয়ামত পর্যন্ত পৃথিবীর কোটি কোটি মুসলমানেরা নামাজের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের জন্য দোয়া করবে। সুবহানাল্লাহ। দোয়া করেন না আপনারা? কোন সময়? দরুদের দরুদ। কিয়ামত পর্যন্ত দোয়া করো, তোমার নেতা, তোমার জাতির পিতা। মুসলমান কারে বলে? এর নাম মুসলমান। মদের ব্যবসা ছাড়তে পারবেন না, জুয়া ছাড়তে পারবেন না, সুদ ছাড়তে পারবেন না, আবার দাবি করবেন আপনি মুসলমান। মুসলমান হওয়া যাবে না, আল্লাহর কসম মুসলমান হওয়া যাবে না। মুনাফিক মুনাফিক মুনাফিক। মুসলমান হতে হলে আল্লাহর হুকুমের সামনে মাথা নত করতে হবে, যা তিনি বলেছেন সব মানতে। স্ত্রীকে, নিজের মেয়েকে বেপরদা করা যাবে না। বৈশাখী মেলার নামে নিজেদের মেয়েগুলিকে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক অর্ডার করলেন ছেলেকে জবাই করার জন্য। কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক পরিষ্কার করে বলেছেন, কোন উপন্যাসের কথা নয়, কোন গল্প নয়, কোন ইতিহাসের কথা নয়, আল্লাহ পাকের নিজের কথা। আর কদিন পরেই কোরবানির ঈদ আসতেছে। আল্লাহ পাক হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে হুকুম করলেন ছেলে কোরবানি করার জন্য। আর হযরত ইব্রাহিম হযরত ইসমাইলকে তারকে শোনালেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা। হে কলিজার টুকরা সন্তান, আমি স্বপ্ন দেখেছি যেন আমি তোমাকে জবাই করছি। ফানজুর মাযা তারা, এখন তোমার মত কি, রায় কি, অভিমত কি, শোনাও আমাকে। তিনি কি বলছিলেন? হযরত ইসমাইল বলছিলেন যে আপনি এতদিন পর্যন্ত আমার মায়ের খবর রাখেন নাই, আমার খবর রাখেন নাই, আমাদের ফালায় গেছেন মরুভূমির মধ্যে, পানি খাবার কিচ্ছু দেন নাই, আজকে জবাই করতে আসছেন কোন অধিকারে? একথা বলেছেন? বলেছেন? বরং তিনি হযরত ইসমাইল হযরত ইব্রাহিম যেটা করলেন সেটাও তিনি আল্লাহর সামনে মাথা নত করলেন, ঠিক কিনা? হযরত ইসমাইল যেটা করলেন সেটাও তিনি আল্লাহর সামনে মাথা নত করেছেন। হযরত ইসমাইল বললেন, ইয়া আবাতি ফাআল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইয়া আবাতি ফাআল, হে পিতা আপনি তাই করুন, মা তুমার, যে বিষয় আপনাকে আদেশ করা হয়েছে। লক্ষ্য করুন, ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন আমি স্বপ্নে দেখছি, আমি স্বপ্ন দেখেছি আমি তোমাকে যেন জবাই করছি। আর হযরত ইসমাইল বললেন আপনি যে আদিষ্ট হয়েছেন তাই করেন। তার মানে ইসমাইল বুঝতে পেরেছেন পয়গম্বরের স্বপ্ন স্বপ্ন নয়, এটা আল্লাহর ওহী, হুকুম। জবাই করেন, আমাকে আপনি ধৈর্যধারীদের মধ্যে পাবেন। এখন দেখেন, এই যে উদখুলু ফিস সিলমি কাফা, এই সিলমুন শব্দ ওখানে এসেছে। আল্লাহ পাক বলছেন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। ফালাম্মা আসলামা, যখন দুজনই রাজি হয়ে গেছে, আত্মসমর্পণ করেছে। কোন দুইজন? হযরত ইব্রাহিম আর হযরত ইসমাইল, দুজনই আত্মসমর্পণ করে দিয়েছেন আল্লাহর সামনে এবং ঘাড় কাত করেছেন। সেই ঘটনা বলার উদ্দেশ্য আমার না, আমার বলার উদ্দেশ্য আত্মসমর্পণ করা। উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে, সিলমের মধ্যে পরিপূর্ণ থাকিলেও আত্মসমর্পণ করো কমপ্লিটলি, কোন শর্ত ছাড়াই। তার অর্থ হচ্ছে আপনার এবং আমার নিজের মর্জি মোতাবেক কোনো কাজ করতে পারবো না, সবটাই আল্লাহর হুকুম মতো করতে হবে। এর নাম মুসলমান। এর নাম কি? মুসলমান। আপনার ইচ্ছা আপনি কিছু করতে পারবেন না, করবেন কার ইচ্ছা মতো? আল্লাহ পাকের ইচ্ছা মতো করতে হবে। কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয়ই আমি আমার মুমিনের জান এবং মালকে খরিদ করে নিয়েছি, আর বিনিময় আমার মুমিনকে আমার জান্নাত দান করেছি। তোমার জান, তোমার মাল, সব কিছুকে আপনার আমার জান মাল কে কিনে নিয়েছেন? আল্লাহ খরিদ করে নিয়েছেন। বিনিময় কি দিয়েছেন? জান্নাত দিয়েছেন। সুতরাং আপনার ইচ্ছে মতো আপনার জান খরচ করতে পারবেন না, ইচ্ছে মতো মাল খরচ করতে পারবেন না। এই মাল আর জান খরচ করার পেছনে আল্লাহর রিজামন্দি আছে কিনা, আল্লাহর খুশি আছে কিনা, ওইটা বুঝে সেই রাস্তা করতে হবে। ইচ্ছে করলেই যেখানে সেখানে চাঁদা দিতে পারবেন না, ইচ্ছে করলেই যেখানে সেখানে অর্থ খরচ করতে পারবেন না, ইচ্ছে করলেই যেখানে সেখানে জীবন দিতে পারবেন না। মুসলমান যে ব্যক্তি কালেমা যে পড়েছে,
তার জীবনকে দুই ভাগ করার কোনো উপায় নাই। আমরা তো দুই ভাগ অনেকে করে ফেলেছি। মুসলমান তার জীবনকে ইতিমধ্যেই দুই ভাগ করে ফেলেছে। একদিকে আল্লাহর কথা মতো নামাজ, রোজা, হজ, যাকাত, আর একদিকে অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, নির্বাচন, ভোট, ইলেকশন, যা কিছু আছে সব আলাদা। এটার সাথে আল্লাহর কোনো সম্পর্ক নাই, যাকে বলা হয় ধর্মনিরপেক্ষ মতবাদ। মানে শয়তান, তার তো কিছু কাজ করা লাগবে। শয়তান তো প্রথম দিনই আসছে পৃথিবীতে ওয়াদা করে আদম আলাইহিস সালামের সাথে সে উল্টা করবে। আল্লাহ পাক দিয়েছেন খেলাফত, আর এই খেলাফতের উল্টা করার জন্য শয়তান এসেছে। আল্লাহ দিয়েছেন যাকাত, শয়তান তৈরি করেছে সুদ। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ দিয়েছেন কি? অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য, অর্থনৈতিক উন্নতির জন্য, মানুষকে খেয়ে পরে বাঁচার জন্য, সুখের জন্য, সমৃদ্ধির জন্য, অর্থনৈতিক ইকোনমিক ইকুয়ালিটির জন্য আল্লাহ পাক দিয়েছেন যাকাত। শয়তান এর মোকাবেলায় তৈরি করেছে সুদ। আল্লাহ দিয়েছেন ইসলাম, আর শয়তান তৈরি করেছে ধর্মনিরপেক্ষ মতবাদ। ধর্মনিরপেক্ষ মতবাদের স্রষ্টা কে? বলেন কে? শয়তান। এই ধর্মনিরপেক্ষ মতবাদ সম্পর্কে আমি আলোচনা করব ইনশাআল্লাহ। তো আল্লাহ পাক দিয়েছেন ইসলাম। ইসলামের মধ্যে দাখিল হও, এবং ইসলামের মধ্যে দাখিল হওয়ার অর্থই হচ্ছে পূর্ণাঙ্গ ইসলামকে মেনে নেওয়া, তাহলেই শান্তি আসবে। শুধু নামাজ, রোজা, হজ, যাকাত করলেই শান্তি আসবে না, পরিপূর্ণ ইসলাম মানতে হবে। কথা বুঝতে পেরেছেন? পরিপূর্ণ ইসলাম মানলে তখনই শান্তি আসবে, এর আগ পর্যন্ত আসবে না। সন্ত্রাস বন্ধ হবে না, দুর্নীতি বন্ধ হবে না, মারামারি কাটাকাটি বন্ধ হবে না, যতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ ইসলাম মুসলমানেরা গ্রহণ না করে। সেই হাদিসের কথা কয়েকবার বলেছি, আজও মনে এলো। হযরত খাব্বাব বিন আল-আরিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এই হাদিসখানা রিওয়ায়াত করছেন। তিনি বলছেন, আমরা একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলাম। ওয়ান খাব্বাব বিন আল-আরিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال শাকাউনা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া মুতাওয়াসসাদুন বুরদাতুন লাহু ফি জিল্লিল কাবা। তিনি বললেন, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম, যে দেখি নবীজি কাবা শরীফের ছায়ায় চাদর মুড়ি দিয়ে আরাম ফরমাচ্ছেন। আমরা কাছে গিয়ে বললাম, আলা তাস্তানসিরু লানা আলা তাদউ লানা ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল, আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবেন না? আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন না? আমরা তো মার খেতে খেতে শেষ হয়ে গেলাম। আমাদের খাব্বাবকে তারা মারছে, খুবাবকে মারছে, আম্মারকে, সোয়েবকে, বেলালকে মেরে শেষ করে ফেলছে। খাবার নাই, পরার নাই, কত কষ্ট আমাদের। নবীজি উঠে বসলেন, বুখারীর হাদিস। নবীজি উঠে বসলেন, বললেন, খাব্বাব শোনো, শোনো খাব্বাব, তোমাদের আগে এই পৃথিবীতে দ্বীনের দাওয়াত দিতে যারা এসেছিলেন, ইসলামের দাওয়াত দিতে যারা এসেছিলেন, তাদেরকে ধরা হতো। ফায়ুখাজুর রাজুল, তাদেরকে সমকালীন রাষ্ট্রশক্তি তাদের ধরত। ফায়ুহফারু লাহু ফিল আরদ, এবং তার জন্য জমিনের মধ্যে গর্ত খনন করা হতো। ফায়ুজআলু ফিহা, এরপরে সেই গর্তের ভিতরে তাকে কোমর পর্যন্ত ডাবায় দেওয়া হতো। সুম্মা ইউতা বিল বানশার, এরপরে করাত আনা হতো। ফায়ুদাউ আলা রাসিহি, এরপরে এই করাতটা তার মাথার উপরে রাখা হতো। ফায়ুজআলু নিসফাইন, করাত দিয়ে চিরে জীবিত মানুষটাকে দ্বিখণ্ডিত করে ফেলা হতো। মা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনিহি, এত কষ্ট দেওয়ার পরেও একজন ইসলামের দায়ীকে তারা ইসলামের রাস্তা থেকে এক চুলও সরাইতে পারে নাই। আল্লাহর নবী বলেন, শোনো খাব্বাব, ওয়াল্লাহি লা ইউতাম্মান্নাল্লাহু হাদাল আমরা হাত্তা ইয়াসিরুর রাকিবা মিন সানা ইলা হাযরামাউত। তিনি বলছেন, শোনো খাব্বাব, আমি আল্লাহর নামে কসম করে বলি, আমি আল্লাহর নামে কসম করে বলি, সেই দিন বেশি দূরে নয় যেদিন ইয়েমেনের রাজধানী সানা থেকে শুরু করে হাজরামাউত পর্যন্ত লোকেরা যাতায়াত করবে, মানুষেরা চলাফেরা করবে, নারী তার সৌন্দর্যের পশ্চা নিয়ে, ব্যবসায়ীরা তাদের পুঁজি নিয়ে রাস্তা দিয়ে, মরুভূমি দিয়ে দিনেও চলবে, রাতেও চলবে। লা ইয়াখাফু ইল্লাল্লাহ,
আল্লাহর ভয় ছাড়া মানুষের মনে আর কোনো ভয় থাকবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মানুষের মনে আর কোনো ভয় থাকবে না। ওয়ালাকিন্নাকুম তাস্তাজিলুন, তোমরা তাড়াহুড়ো করছো, অপেক্ষা করো, এরকম সমাজ আসবে। কোরআন সেই সমাজ কায়েম করেছিল, ওই মুসলমান তৈরি করেছিল, যেই মুসলমান ইসলামকে পরিপূর্ণরূপে জীবনের সকল ক্ষেত্রে মানত। ব্যক্তিতে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে, জীবনের সব জায়গায় ইসলামকে তারা মানত বলেই এই শান্তি তাদের ভিতরে এসেছিল। এই জন্য আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, ও বিশ্বাসীরা, তোমরা যারা ঈমান এনেছো শোনো, ইসলামের ভিতরে সিলমের মধ্যে পরিপূর্ণরূপে দাখিল হয়ে যাও। একটু একটু নয়, পরিপূর্ণরূপে দাখিল হয়ে যাও। সেটা কিভাবে? আল্লাহ পাক কোরআনের মধ্যে অন্যত্র বলেছেন, বলো, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। পড়েন সবাই, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো, ইন্না সলাতি, নিশ্চয়ই আমার নামাজ, আমার কোরবানি, আমার হায়াত, আমার মওত সব আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য, সবটা আল্লাহর জন্য। আমার হায়াত, আমার মওত, আমার নামাজ, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া সব আল্লাহর জন্য। জীবনের কোন একটি অংশ আপনি আলাদা করতে পারবেন না আল্লাহর হুকুম থেকে। আপনি যখনই বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, তখন ঈমানের এই দড়ি দিয়ে হাত পা সব বান্ধা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। প্রশ্ন করতে পারেন, কেউ প্রশ্ন তুলতে পারে যে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। এইটুকুন কথা বললে পরে আমার নামাজ, রোজা, হজ, যাকাত, আমার ব্যবসা বাণিজ্য, চলাফেরা, ওঠা বসা, অর্থনীতি, রাজনীতি, গোষ্ঠীযুদ্ধা, এইটার সাথে বাঁধা গেল কেমনে? প্রশ্ন উঠতে পারে। এটা আমি এইভাবে বুঝাই, দৃষ্টান্তটা এইভাবে দেই। যখন লোকেরা বিবাহ করে, বিবাহ করার সময় মেয়েকে বলা হয়, কনেকে বলা হয়, অমুকের ছেলে অমুকের সাথে এত টাকা মহারানায় তোমাকে তার নিকাহে সবর্দ করা হচ্ছে। মহিলা তখন মৌন সম্মতি অথবা মুখ খুলে বলে আলহামদুলিল্লাহ, কবুল করলাম, একটা কিছু বলে বা চুপ করে থাকে। আর পুরুষকে যখন বলা হয় অমুকের মেয়ে অমুককে এত টাকা মহারানায় তোমার বিবাহে, তোমার নিকাহে সবর্দ করা হচ্ছে, সে তখন আলহামদুলিল্লাহ বলে, কবুল বলে, গ্রহণ করলাম বলে। কথা তো বললো কবুল। এখন দেখুন, কিছুদিন যাওয়ার পর যদি ওই মেয়ে লোকটি, স্ত্রী, সে যদি বলে যে আমার কাপড় ছিঁড়ে গেছে, কাপড় এনে দাও, আমি অসুস্থ হয়েছি, আমাকে চিকিৎসা করাও, আমি বাপের বাড়ি যাব, খরচ দাও, ইত্যাদি যদি বলে। আর যদি তখন স্বামী বলে যে আমি তো বিয়ের সময় শুধু কবুল বলছিলাম, তোমার শাড়ি কিনে দেওয়া লাগবে, তোমার চিকিৎসা করার লাগবে, তোমার বাপের বাড়ি পাঠাবার খরচ আমার দেওয়া লাগবে, এই সব কথা তো আমি স্বীকার করি নাই। আবার উল্টাটা দেখেন, স্ত্রীকে যদি স্বামী বলে আমার জন্য রান্না করো, তাড়াতাড়ি আমি অমুক জায়গায় যাব, অথবা আমাকে এক গ্লাস পানি দাও, অথবা মশারিটা টানায় দাও, অথবা আমার কাপড় চোপড় ধুয়ে দাও। বউ যদি বলে আমি তো শুধু চুপ করেছিলাম, তোমার কাপড় চোপড় ধুয়ে দেওয়া লাগবে, এই কথা তো তখন হয়নি, তোমার বিছানা গুছাই দিতে হবে, এই কথা তো তখন হয়নি, এটা যদি বলে, তাহলে এই বিবাহ টিকবে? টিকবে এই বিবাহ? অর্থটা কি দাঁড়ালো? অর্থ দাঁড়ালো এই বিবাহ বন্ধনের সময় মহিলাটি যে মৌন সম্মতি দিয়েছেন আর পুরুষটি যে কবুল বলেছেন, আলহামদুলিল্লাহ বলেছেন, এই কবুলের মধ্যে স্বামী স্ত্রীর উভয়ের সুখ, সৌন্দর্য, শান্তি, নিরাপত্তা, আদান প্রদান, যা কিছু সব, খাওয়া পরা, বিছানা ইত্যাদি সব এই কথার মধ্যে এসে গিয়েছে। স্ত্রীর পুরো দায়িত্ব স্বামীর উপরে এসেছে, স্বামীর পুরো দায়িত্ব স্ত্রীর কাছে চলে গিয়েছে একটা কবুল শব্দ বলার কারণে। কথাটা ঠিক কিনা? ঠিক অনুরূপ ভাবে বুঝতে চেষ্টা করুন। সমস্ত মুসলমান নরনারী কলিজার মধ্যে এই কথা গেঁথে নিন। আপনার ইচ্ছা মতো আপনি নির্বাচন করতে পারেন না, আপনার ইচ্ছে মতো আপনি রাজনীতি করতে পারেন না, আপনি ইচ্ছে মতো পার্লামেন্ট চালাইতে পারেন না, আপনি ইচ্ছে মতো আপনার কোর্ট, আপনার আদালত, আপনার দেশ, আপনার ক্যান্টনমেন্ট, আপনার শিক্ষাঙ্গন কোনটাই আপনার মত মতো চালাইতে পারেন না। এমন কোন আইন চালাতে পারবেন না, এমন কোন
এমন কোন আইন প্রণয়ন করতে পারবেন না যেটা করতে গেলে আল্লাহর আইনের সঙ্গে সাংঘর্ষিক হয়ে যায়। আপনার জনগণ, আপনার দেশকে সামনে রেখে আইন তৈরি করা, বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা সবটাই আপনি করতে পারবেন, তবে আপনার মেইন লক্ষ্য থাকবে আমি যা করতেছি আল্লাহর হুকুমের সাথে যেন সাংঘর্ষিক, কন্ট্রাডিকশন না হয়। কথা বুঝতে পেরেছেন? এমন আইন করতেই পারবেন না, এমন বিল পাশ করতেই পারবেন না যে আইন, যে বিল পাশ করলে কোরআনের সাথে বিরোধিতা হয়। বুঝে আসছে কথা? কাজী যখন আমি মুসলমান, আল্লাহর কথা হচ্ছে নামাজ, দাড়ি, টুপি আর লম্বা জামা, এটাই মুসলমান হওয়ার জন্য শর্ত নয়। দাড়ি, টুপি, জামা ইত্যাদি গুলি তো লাগবেই। আবার কেউ ভুল বুঝবেন না, আমরা তো বলি একরকম, লোকেরা বুঝে আবার আর এক রকম, নানান রকমের বুঝ। হয়তো বলি বসবে, সাইদি সাহেব গত রাত্রে ওয়াজ করেছেন, কালকে হয়তো পত্রিকা দেখা যাবে, কোন পত্রিকার শরীফে লাগবে যে উনি বলেছেন দাড়ি, টুপি এগুলা কোনো বেহুদা জিনিস, লাগবেই না। কথা তো এটা না, কথা হচ্ছে দাড়ি, টুপি লাগবে, যেমন পুলিশের ইউনিফর্ম লাগবে। কথা বুঝছেন? এখন পুলিশের ইউনিফর্ম, বিডিআর এর ইউনিফর্ম, আর্মির ইউনিফর্ম, দেখছেন না ইউনিফর্ম, জামা, তার উপরে এখানে র্যাঙ্ক লাগানো, ফিতা লাগানো, বাঁশি লাগানো, বারান্দাওয়ালা টুপি, প্যান্ট শার্ট ইত্যাদি, যার যেরকম র্যাঙ্ক সেই র্যাঙ্ক অনুযায়ী এগুলি পড়তে হয়। এখন কোন আর্মি, কোন বিডিআর, কোন পুলিশ মনে করলো যে আমি ইউনিফর্ম যখন পরেছি তখন আর অসুবিধা কি, সে শুয়ে শুয়ে সিগারেট টানতেছে অথবা গল্প করতেছে। সীমান্তে দামামা বেজে উঠেছে, সরকারের পক্ষ থেকে অর্ডার করা হয়েছে সীমান্তে চলে যাও সবাই, সমস্ত সেনাবাহিনী, বিডিআর, এয়ারফোর্স, নেভাল ফোর্স সব যুদ্ধের জন্য প্রস্তুতি নাও। এরা মনে করতেছে যে যখন ইউনিফর্ম পরছি আমার চাকরি যাই কই, ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং ফেলাইয়া সিগারেটে টান দিয়া উপরে ফু দিয়া তাকায়, তাকে ফু গেল কদ্দু, চাকরি থাকবে? চাকরি থাকবে না। আবার ইউনিফর্ম ছাড়া যদি যুদ্ধে লাফায় পড়ে, মার খাওয়া ছাড়া পথ আছে? ইউনিফর্ম ছাড়া যদি দাবি করে আমি বিডিআর পুলিশ, প্রথমে তো ধোলাই হবে ভালো করে, তারপরে চিন্তা করে যে লোকটা আসলে বিডিআর বা পুলিশ কিনা, ঠিক না? সেই জন্য ইউনিফর্ম প্রয়োজন, ইউনিফর্মের সাথে তার কাজটাও প্রয়োজন। কথা বুঝতে পেরেছেন? ইউনিফর্ম হচ্ছে তার পরিচিতি, আর কাজটা হলো সাথে জরুরি, হুকুম পালন করা সরকারে। দাড়ি, টুপি, জামা মুসলমানদের ইউনিফর্ম। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ বলে। মুসলমানদের ইউনিফর্ম, দাড়ি, টুপি, পাগড়ি, জামা, এগুলি হচ্ছে তার ইউনিফর্ম। এখন ইউনিফর্ম পরেছে, দাড়ি আছে, টুপি আছে, জামা আছে, পাগড়ি আছে, সব আছে, কিন্তু ব্যবসা করে ওজনে কম দেয়, এমন দেওয়া এরকম আর কম কেউ দিতে পারে না। সাক্ষী দিলে জনমের মতো মিথ্যা সাক্ষী দেয়, বউ পর্দায় থাকে না, এর দাড়ি, টুপি, জামার কোনো লাভ আছে? সেই জন্য ইসলামের ভিতরে দাখিল হতে হলে এতটুকুন হলে হবে না, সবটুকুন হতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে দাখিল হও। ইসলামে দাখিল হতে কি কি লাগবে, কি কি করতে হবে, সেই কথাগুলি আমি আগামীকাল আপনাদের সামনে বলবো ইনশাআল্লাহ। সবাই বলি ইনশাআল্লাহ। আমার ভাইরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন, সবর কারে কয় দেখো, শেখো সবর কারে কয়। আল্লাহ পাক বললেন, ইব্রাহিম তোমার বিবি আর তোমার নবজাতক এই সন্তানকে রেখে আসো মক্কা নগরীতে। তিনি চলে গেলেন, সেখানে ঘর নাই, বাড়ি নাই, কিচ্ছু নাই, চতুর্দিকে ধুধু বালু আর মরুভূমি। হযরতে হাজরা বলছেন, ইব্রাহিম সামান্য পানি আর খাবার দিয়া আমার সন্তান শুদ্ধ এখানে রেখে দিতেছো, আমি কি অপরাধ করেছি? কোনো জবাব নাই। দুইবার তিনবার বলার পরে হাজরা বলছেন, ইব্রাহিম গো, তবে কি আমার আল্লাহর হুকুম মতো আমারে রেখে যাচ্ছ নাকি? হযরত ইব্রাহিম আকাশের দিকে আঙ্গুল উঁচু করলেন, কথা বলবেন, বাক শক্তি বেরোচ্ছে না। 80 বছর বয়সের সময় একটা বাচ্চা আল্লাহ তাআলা দিয়েছেন, আর এমন বাচ্চা, পয়গম্বরের ছেলে, কি সুন্দর চেহারা, মরুভূমির উপরে ফালাই দিয়েছো, ফালাই দিয়ে রওনা হয়ে যাচ্ছেন, মুখ দিয়া কথা সরছে না, আকাশের দিকে দেখালেন। হযরত হাজরা বুঝতে পারলেন। হযরত হাজরা বলেন, ইব্রাহিম কোনো চিন্তা নাই, নিশ্চিন্ত মনে বাড়ি ফিরে যাও। আমি আমার আল্লাহর উপরে এতটা ভরসা করি, আল্লাহর হুকুমে যদি আমার এখানে রেখে যেয়ে থাকো, আল্লাহ পাক আমাকে আর আমার কলিজার টুকরা ইসমাইলকে পানিতে আর খাবারে মারবেন না, অবশ্যই তিনি ব্যবস্থা করবেন।
ব্যবস্থা হয়ে গেল। হযরত ইসমাইল বড় হয়ে গেলেন। আল্লাহ পাক অর্ডার করলেন জবাহ করো ছেলেকে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন জবাহের প্রস্তাব করলেন, হযরত ইসমাইল তা আপত্তি করতেন, বাবাজি আমার মায়ের আর আমাকে বাচ্চা অবস্থায় ফেলে গেলেন, খাবার দেন নাই, পরার দেন নাই, বছরের পর বছর আমাদের এখানে কাটলো, দেখতেও আসেন নাই, আজ আসছেন জবাহ দিতে, এটা কেমন কথা, কি ধরনের বাপ আপনি? এরকম বলছে নাকি? এরকম বলছে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম প্রস্তাবটা কিভাবে পারলেন? আল্লাহ পাক কোরআনে কারীমে দৃষ্টান্ত রেখে দিয়েছেন। আল্লাহ পাক বলছেন, হযরত ইব্রাহিম ছেলেকে বললেন, ইয়া বুনাইয়া, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা, লাডলা, হে আমার কলিজার টুকরা সন্তান, ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুক, আমি স্বপ্নে দেখছি আমি যেন তোমাকে জবাহ করতেছি, ফানজুর মাযা তারা, তোমার রায় কি বলো? আমি তো স্বপ্নে দেখছি যে আমি তোমার জবাহ করতেছি, এখন তোমার রায় কি, তোমার মত কি? হযরত ইসমাঈল আলাইহিস সালাম শুনিয়া দিলেন দৌড়, নাকি না? হযরত ইসমাঈল আলাইহিস সালাম ধৈর্যের প্রতীক, তিনি কি কথা বললেন? তার মুখের কথা কোরআন শরীফে আল্লাহ পাক উঠায় দিলেন। হযরত ইসমাঈল বললেন, ইয়া আবাতি ফাআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, হে আমার পিতা, আপনি যে ব্যাপারে আদিষ্ট হয়েছেন আপনি তা পালন করুন, অবশ্যই আমাকে ধৈর্যধারীদের মধ্যে পাওয়া যাবেন। সুবহানাল্লাহ। এক বর্ণনা এসেছে, হযরত ইসমাঈল বললেন, আব্বা জান, আমি ধৈর্যধারীদের ভিতরে আমারে পাবেন, তবে জবাহ করার আগে আমার হাত পাটা একটু বেঁধে নেন, কারণ জবাহের যন্ত্রণায় আপনার গায়ে যদি আমার হাত পাও লেগে যায় তো বেয়াদবি হয়ে যেতে পারে, আর আমি মরে আমার জবাহ হয়ে যাওয়ার পর আমার রক্ত মাখা জামাটা নিয়া আমার মা হাজেরারে দিবেন, কারণ তাকে মা বলবার মতো আর তো কেউ নাই। হযরত ইব্রাহিম তাকে বাঁধবার জন্য প্রস্তুতি নিলেন। হযরত ইসমাঈল বলছেন, আব্বাজান বাঁধবেন না, বান্দার প্রয়োজন নাই। বলে, কেন? একবার বাঁধতে বললে আবার তুমি নিষেধ করছো কেন? ছেলে বলছেন, আব্বাজান বাঁধবো না এই জন্যে, হয়তো কিয়ামতেই প্রশ্ন উঠতে পারে যে আল্লাহর হুকুমে রাজি ছিল না বলে হাত পা বাঁধা জবাহ করছে, আমি এই সুযোগ দিব না, আপনি জবাহ করেন, আমি এতটুকু নড়াচড়া করব না। ধৈর্যের চরম প্রতীক হযরতে ইসমাঈল আলাইহিস সালাম দেখাই দিয়েছেন ধৈর্য কারে কয়। মহান আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ও স্ত্রীকে দূর আরবে রেখে আসেন। এখন আমরা শুনব সেই মহান আত্মত্যাগের কাহিনী। বলছেন বিশ্ববরেণ্য মুফাসসিরে কোরআন আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী। শুদ্ধ এখানে ভালো হয়ে যাচ্ছে, বাড়ি নাই, ঘর নাই, আমি কোথায় থাকবো, কোথায় আশ্রয় নেব, কে আমার খাইতে দেবে? তুমি আমার উপর রাগ করছো, কেন ফেলে যাচ্ছ? জবাব নাই। আবার বললেন, কেন ফেলে যাচ্ছ? ইব্রাহিমের তো বুক ফেটে যাচ্ছে, বলতে পারতেছেন না, বুক ফেটে যাচ্ছে, সন্তান স্ত্রী এভাবে ফেলে যাচ্ছে, মুখটা মলিন। হযরত হাজরার হুঁশ এলো। হযরত হাজরা বুঝলেন ইব্রাহিম সাধারণ মানুষ নন, তিনি আল্লাহর নবী, আর নবীরা আল্লাহর হুকুম ছাড়া কাজ করেন না। প্রশ্ন করলেন, ইব্রাহিম তুমি যে আমার এখানে রেখে যাচ্ছ, এটা কি আল্লাহর হুকুম? হযরত ইব্রাহিম বলছেন, অবশ্যই অবশ্যই। আর কিছু বলতে পারলেন না, উপরে আঙ্গুল পোছা করলেন, আমার আল্লাহর হুকুম, তাই তোমার রেখে গেলাম। হযরত হাজরা বলেন, ইব্রাহিম মনে কোনো কষ্ট নিও না, কোনো চিন্তা করো না, তুমি নিরাপদে নিশ্চিন্তে বাড়ি চলে যাও, আমিও কোনো চিন্তা করব না, কারণ আল্লাহর হুকুমে যখন তুমি এখানে রেখে যেতেছো, আমি আমার আল্লাহর উপর এত বিশ্বাস করি যে আমার রব্বুল আলামিন তিনি যখন আমাকে মরুভূমিতে আমার বাচ্চা সুদ্ধা ফেলাই দিতে বলেছেন, আমার আল্লাহ এমন মেহেরবান যে আমার এই কলিজার টুকরা সন্তান আর আমারে না খাওয়াই আল্লাহ মারবে না। হযরতে হাজরা পানির জন্য দৌড়দৌড়ি করলেন, সাফা মারোয়া, আপনারা জানেন, সব জানা কথা, সাফা মারোয়া দৌড়িয়ে দৌড়ি। এই যে পানির জন্য হাজরা দৌড়াইলেন, আল্লাহর কাছে খুব নাপছন্দ হয়েছে নাকি? এমন পছন্দ হইল আল্লাহর কাছে, কিয়ামত পর্যন্ত তার এই বান্দির আমল, এই দৌড় আল্লাহর কাছে এমন পছন্দ হয়ে গেল, কিয়ামত পর্যন্ত সমস্ত হাজীদের জন্য আল্লাহ ওয়াজিব করে দিল, দৌড়াও, আমার হাজরা জান্নাতে দৌড়াইছে, সেই রকম দৌড়াও। সুবহানাল্লাহ। ইসমাঈল না খেয়ে মরছে, পানির অভাবে মরছে। হযরতে জিবরাইলকে আল্লাহ পাঠাই দিলেন, আমার ইসমাঈলের পায়ের জুতা যেখানে লাগতেছে তুমি গিয়ে সেখানে পায়ে আঘাত করো।
হযরতে জিবরাইল পায়ের আঘাত করলেন, সেখান থেকে পানি ছিটকে বেরিয়ে চলে আসলো। জমজম, থাম থাম। হযরতে হাজরা এসে দেখেন পানি চিকচিক করতেছে চতুর্দিকে, পানি থামানো যায় না, চতুর্দিকে পাথর দিয়ে বেড়া দিতে তাও থামে না। তারপরে তিনি বলছেন জাম জাম, মানে থাম থাম। পানি থেমে গেল, কিন্তু পানির উৎস থামলো না। সেই পানি পৃথিবীর কোটি কোটি মানুষ আজ পান করে, লক্ষ লক্ষ মানুষ এই পানি দিয়ে গোসল করে, উযু করে। লক্ষ লক্ষ গ্যালন পানি প্রতি বছর সারা দেশে ছড়িয়ে যায়, মক্কায় যায়, মদিনায় যায়, জেদ্দায় যায়, সমস্ত জায়গায় যায়। দরিয়া ফুরায় যাওয়ার কথা, কিন্তু কুয়া ফুরায় না। সুবহানাল্লাহ। আল্লাহর কুদরত কাকে বলে? এগুলো কি কপাল পোড়াদের, কপাল পোড়াদের কিসমতে হবে? কপাল পোড়াদের কিসমতে হবে? আল্লাহ পাক ইমানদার মুমিনদের জন্য সমস্ত নিয়ামত রেখে দিয়েছেন। আল্লাহ পাক বলেছেন ফিহা আয়াতুন বায়্যিনাত, অসংখ্য নিদর্শন। এই কাবা আর এই কাবা কেন্দ্রিক আমার অনেক নিদর্শন আছে, তাকায় দেখো কত নিদর্শন। আজ পৃথিবীর কোন শহর নাই নিরাপত্তার শহর যেখানে জীবনের নিরাপত্তা পাওয়া যাবে। আল্লাহ পাক বলেছেন ওমান দাখালাহু কানা আমিনান, যেই ঢুকবে মক্কায় আর মদিনায় সেই নিরাপত্তা লাভ করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? আমার বন্ধুগণ, এরই বলে সারেন্ডার করো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আসলিম, সারেন্ডার করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আসলামতু লিরাব্বিল আলামিন, সারেন্ডার হয়ে গেলাম। সারেন্ডার হয়ে এক পরীক্ষা পাস করলেন, আরো এক পরীক্ষায় দুটা পাস করছেন কিনা? সুবহানাল্লাহ। এবার 3 নম্বরের পরীক্ষা, 3 নম্বর। ছেলে এবার বড় হয়েছে, নাদুস নুদুস চেহারা, সুন্দর। সুবহানাল্লাহ, নাদুস নুদুস চেহারা, জ্ঞান। এবার যাও ছেলেকে জবাব করো। সুবহানাল্লাহ। একটার পর একটা মারাত্মক অগ্নি পরীক্ষা, ছেলের জবাব করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলছিলেন যে আল্লাহ এই রকমের কঠিন পরীক্ষা তুমি আমারে বানাইও না। বলছেন না। আমার মা বোনেরা, আমার ভাইয়েরা লক্ষ্য করেন, হযরত ইব্রাহিম ছেলেকে প্রশ্ন করলেন, তারে বললেন পরিষ্কার আল্লাহ আমাকে অর্ডার করেছেন ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুক, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাব করতেছি, বলো তোমার অভিমত কি? ফানজুর মাযা তারা, বলো তোমার অভিমত কি? হযরত ইসমাইল বলতে পারতেন আব্বা আপনি আমার বাবা, আমার মায়ের শুদ্ধ করে ভালাই দিয়ে গেছেন, বছরের পর বছর খাবার দেন নাই, পড়ার দেন নাই, খবর নেন নাই, আজকে কোন অধিকারে আপনি আমাকে জবাব করতে এসেছেন? বলতে পারতেন না? তিনি কি তা বলেছেন? না। এর নাম মুসলমান। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এর নাম মুসলমান। আল্লাহর হুকুমের সামনে মাথা নত করে দাও। হযরত ইসমাইল কি জবাব দিলেন? হযরত ইসমাইল বললেন ইয়া আবাতি ফাআল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে পিতা, আপনি স্বপ্নে যে ব্যাপারে আদিষ্ট হয়েছেন, দেখেন ছোট্ট মানুষ কিন্তু তিনি কথা বললেন না যে আপনি স্বপ্নে যা দেখছেন তাই করেন। তিনি বললেন কি, আপনি স্বপ্নে যে ব্যাপারে আদিষ্ট হয়েছেন আপনি তা পালন করুন। ছেলের এই জ্ঞান হয়েছে আমার আব্বা আল্লাহর পয়গম্বর, আর পয়গম্বরেরা নিজের ইচ্ছায় কিছুই করে না। আল্লাহর হুকুম, আপনি আমাকে ধৈর্যধারীদের মধ্যে পেয়ে যাবেন, আমাকে ধৈর্যধারী পাবেন। আমি ছটফট করবো না, দৌড় দেবো না। তবে আমার আব্বা 3টা কাজ করেন। জবাব করার সময় আমার হাত পাও বাঁধেন, যাতে করে জবাবের বেদনায়, যন্ত্রণায় আমার হাত পা আপনার গায়ে লাগলে আমার বেয়াদবি হয়ে যেতে পারে। হাত পা বাঁধবেন। 2 নম্বরে আপনার চোখটাও বাঁধবেন ভালো করে, যাতে করে আমার গর্দান দেখলে এখানে ছুরি চালাইতে আপনার কষ্ট হইতে পারে, হাতটা শিথিল হয়ে যেতে পারে। বাপের কাছে ছেলের গর্দান বড় প্রিয়। বাপ তার ছেলেকে কাছে দেখে তার গর্দানের উপরে চুমা খায়, তার কপালে চুমা খায়। আপনার চোখটা বাঁধিয়ে নিন, তাহলে কষ্ট কম হবে। আর 3 নম্বরে আর একটা দাবি আছে। 3 নম্বরে আর একটা দাবি হলো আমার মা হাজেরা, জনম দুঃখিনী মা, আমার কোন সন্তান তার নাই, মা বলে ডাকবার মতো। আমাকে জবাব করার পরে আমার রক্ত মাখা জামাটা আমার মায়ের দিয়া দিবেন, আর বলবেন যেন কান্দাকাটি না করে, কিয়ামতের দিন আল্লাহর দরবারে মায়ের সাথে আমার দেখা হয়ে যাবে। হযরত ইব্রাহিম ছেলের হাত পা বাঁধলেন, নিজের চোখ বেঁধেছেন। আল্লাহর আকাশে ফেরেশতারা তাকায় দেখতেছেন কি সাংঘাতিক পরীক্ষা। এত বড় পরীক্ষা পৃথিবীর কোন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন করেন নাই। কি কঠিন পরীক্ষা! নিজের ছেলের গলায় ছুরি চালানো বাপের পক্ষে কি সম্ভব? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কোরআনে কারীমের মধ্যে রব্বুল আলামিন সুন্দর করে বলেছেন ফালাম্মা
ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিলজাবিন। বাপ বেটা দুজনে রাজি হয়েছে, ছেলেটারে কাট করিয়া ছুরি ধরছে, ছুরি চালানো শুরু হয়ে গেছে। আল্লাহর কি ইচ্ছা আছে ইসমাইল জবাব হয়ে যায়? আল্লাহর ইচ্ছা পরীক্ষা করা। আর ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষার রেজাল্ট জানেন না, ঠিক কিনা? ছেলে জবাব হবে কি হবে না এটা কি জানা আছে? তার জানা আছে জবাব হবেই। শক্তভাবে ছুরি চালাচ্ছেন, কাটে না, গলা কাটে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আকাশের ফেরেশতারা কাঁদতেছে এই দৃশ্য দেখে। আল্লাহ পাক দুম্বার ব্যবস্থা করে দিলেন। দুম্বা ইসমাইলকে, হযরত ইব্রাহিম তো চোখ বাঁধা, ইসমাইল আলাইহিস সালামকে সরাইয়া দুম্বার সামনে দিয়েছে, দুম্বা জবাব হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিমকে শোনায় দিলেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম সাদ্দাকতার রুয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। আমি ইব্রাহিমকে ডেকে বললাম, ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছো, আর আমি এইভাবে করে মুহসিনিনদেরকে পুরস্কৃত করে থাকি। সালামুন আলা ইব্রাহিম। ইব্রাহিমের উপরে আল্লাহর শান্তি নাযিল হোক। কিয়ামত পর্যন্ত পৃথিবীর কোটি কোটি মুসলমানেরা নামাজের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের জন্য দোয়া করবে। সুবহানাল্লাহ। দোয়া করেন না আপনারা? কোন সময়? দরুদের দরুদ। কিয়ামত পর্যন্ত দোয়া করো, তোমার নেতা, তোমার জাতির পিতা। মুসলমান কারে বলে? কেন না মুসলমান? মদের ব্যবসা ছাড়তে পারবেন না, জুয়া ছাড়তে পারবেন না, সুদ ছাড়তে পারবেন না, আবার দাবি করবেন আপনি মুসলমান। মুসলমান হওয়া যাবে না, আল্লাহর কসম মুসলমান হওয়া যাবে না। মুনাফিক মুনাফিক মুনাফিক। মুসলমান হতে হলে আল্লাহর হুকুমের সামনে মাথা নত করতে হবে, যা তিনি বলেছেন সব মানতে হবে। মিথ্যা ছেড়ে দিতে হবে, ওজনে কম দেওয়া যাবে না, খাদ্যে ভেজাল দেওয়া যাবে না, নিজের স্ত্রীকে নিজের মেয়েকে বেপরদা করা যাবে না, বৈশাখী মেলার নামে নিজেদের মেয়েগুলিকে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক অর্ডার করলেন ছেলেকে জবাহ করার জন্য। কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক পরিষ্কার করে বলেছেন, কোন উপন্যাসের কথা নয়, কোন গল্প নয়, কোন ইতিহাসের কথা নয়, আল্লাহ পাকের নিজের কথা। আর কদিন পরেই কোরবানির ঈদ আসতেছে। আল্লাহ পাক হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে হুকুম করলেন ছেলে কোরবানি করার জন্য। আর হযরত ইব্রাহিম হযরত ইসমাইলকে তারকে শোনালেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা। হে কলিজার টুকরা সন্তান, আমি স্বপ্ন দেখেছি যেন আমি তোমাকে জবাহ করছি। ফানজুর মাযা তারা, এখন তোমার মত কি, রায় কি, অভিমত কি, শোনাও আমাকে। তিনি কি বলছিলেন? হযরত ইসমাইল বলছিলেন যে আপনি এতদিন পর্যন্ত আমার মায়ের খবর রাখেন নাই, আমার খবর রাখেন নাই, আমাদের ফালায় গেছেন মরুভূমির মধ্যে, পানি খাবার কিচ্ছু দেন নাই, আজকে জবাহ করতে আসছেন কোন অধিকারে? একথা বলেছেন? বলেছেন? বরং তিনি হযরত ইসমাইল হযরত ইব্রাহিম যেটা করলেন সেটাও তিনি আল্লাহর সামনে মাথা নত করলেন, ঠিক কিনা? হযরত ইসমাইল যেটা করলেন সেটাও তিনি আল্লাহর সামনে মাথা নত করেছেন। হযরত ইসমাইল বললেন, ইয়া আবাতি ফাআল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইয়া আবাতি ফাআল, হে পিতা আপনি তাই করুন, মা তুমার, যে বিষয়ে আপনাকে আদেশ করা হয়েছে। লক্ষ্য করুন, ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন আমি স্বপ্নে দেখছি, আমি স্বপ্ন দেখেছি আমি তোমাকে যেন জবাহ করছি। আর হযরত ইসমাইল বললেন আপনি যে আদিষ্ট হয়েছেন তাই করেন। তার মানে ইসমাইল বুঝতে পেরেছেন পয়গম্বরের স্বপ্ন স্বপ্ন নয়, এটা আল্লাহর ওহী, হুকুম। জবাহ করেন, আমাকে আপনি ধৈর্যধারীদের মধ্যে পাবেন। এখন দেখেন এই যে উদখুলু ফিস সিলমি কাফা, এই সিলমুন শব্দ ওখানে এসেছে। আল্লাহ পাক বলছেন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিলজাবিন। ফালাম্মা আসলামা, যখন দুজনই রাজি হয়ে গেছে, আত্মসমর্পণ করেছে। কোন দুজন? হযরত ইব্রাহিম আর হযরত ইসমাইল দুজনই আত্মসমর্পণ করে দিয়েছেন আল্লাহর সামনে এবং ঘাড় কাত করেছেন। সে ঘটনা বলার উদ্দেশ্য আমার না, আমার বলার উদ্দেশ্য আত্মসমর্পণ করা। উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে, সিলমের মধ্যে পরিপূর্ণ থাকিল, আত্মসমর্পণ করো কমপ্লিটলি, কোন শর্ত ছাড়াই। তার অর্থ হচ্ছে আপনার এবং আমার নিজের মর্জি মোতাবেক কোনো কাজ করতে পারবো না,
সবটাই আল্লাহর হুকুম মতো করতে হবে, এর নাম মুসলমান। এর নাম কি? মুসলমান। আপনার ইচ্ছা আপনি কিছু করতে পারবেন না, করবেন কার ইচ্ছা মতো? আল্লাহ পাকের ইচ্ছা মতো করতে হবে। কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয়ই আমি আমার মুমিনের জান এবং মালকে খরিদ করে নিয়েছি, আর বিনিময় আমার মুমিনকে আমার জান্নাত দান করেছি। তোমার জান, তোমার মাল, সব কিছুকে আপনার আমার জান মাল কে কিনে নিয়েছেন? আল্লাহ খরিদ করে নিয়েছেন, বিনিময় কি দিয়েছেন? জান্নাত দিয়েছেন। সুতরাং আপনার ইচ্ছে মতো আপনার জান খরচ করতে পারবেন না, ইচ্ছে মতো মাল খরচ করতে পারবেন না। এই মাল আর জান খরচ করার পেছনে আল্লাহর রেজামন্দি আছে কিনা, আল্লাহর খুশি আছে কিনা, ওইটা বুঝে সেই রাস্তা করতে হবে। ইচ্ছে করলেই যেখানে সেখানে চাঁদা দিতে পারবেন না, ইচ্ছে করলেই যেখানে সেখানে অর্থ খরচ করতে পারবেন না, ইচ্ছে করলেই যেখানে সেখানে জীবন দিতে পারবেন না। মুসলমান যে ব্যক্তি কালেমা যে পড়েছে, তার জীবনকে দুই ভাগ করার কোনো উপায় নাই। আমরা তো দুই ভাগ অনেকে করে ফেলেছি। মুসলমান তার জীবনকে ইতিমধ্যেই দুই ভাগ করে ফেলেছে। একদিকে আল্লাহর কথা মতো নামাজ, রোজা, হজ, যাকাত, আর একদিকে অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, নির্বাচন, ভোট, ইলেকশন, যা কিছু আছে সব আলাদা। এটার সাথে আল্লাহর কোনো সম্পর্ক নাই, যাকে বলা হয় ধর্মনিরপেক্ষ মতবাদ। মানে শয়তান, তার তো কিছু কাজ করা লাগবে। শয়তান তো প্রথম দিনই আসছে পৃথিবীতে ওয়াদা করে আদম আলাইহিস সালামের সাথে সে উল্টা করবে। আল্লাহ পাক দিয়েছেন খেলাফত, আর এই খেলাফতের উল্টা করার জন্য শয়তান এসেছে। আল্লাহ দিয়েছেন যাকাত, শয়তান তৈরি করেছে সুদ। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ দিয়েছেন কি? অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য, অর্থনৈতিক উন্নতির জন্য, মানুষকে খেয়ে পরে বাঁচার জন্য, সুখের জন্য, সমৃদ্ধির জন্য, অর্থনৈতিক ইকোনমিক ইকুয়ালিটির জন্য আল্লাহ পাক দিয়েছেন যাকাত। শয়তানের মোকাবেলায় তৈরি করেছে সুদ। আল্লাহ দিয়েছেন ইসলাম, আর শয়তান তৈরি করেছে ধর্মনিরপেক্ষ মতবাদ। ধর্মনিরপেক্ষ মতবাদের স্রষ্টা কে? বলেন কে? শয়তান। এই ধর্মনিরপেক্ষ মতবাদ সম্পর্কে আমি আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক দিয়েছেন ইসলাম। ইসলামের মধ্যে দাখিল হও, এবং ইসলামের মধ্যে দাখিল হওয়ার অর্থই হচ্ছে পূর্ণাঙ্গ ইসলামকে মেনে নেওয়া, তাহলেই শান্তি আসবে। শুধু নামাজ, রোজা, হজ, যাকাত করলেই শান্তি আসবে না, পরিপূর্ণ ইসলাম মানতে হবে। কথা বুঝতে পেরেছেন? পরিপূর্ণ ইসলাম মানলে তখনই শান্তি আসবে, এর আগ পর্যন্ত আসবে না। সন্ত্রাস বন্ধ হবে না, দুর্নীতি বন্ধ হবে না, মারামারি কাটাকাটি বন্ধ হবে না, যতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ ইসলাম মুসলমানেরা গ্রহণ না করে। সেই হাদিসের কথা কয়েকবার বলেছি, আজও মনে এলো। হযরতে খাব্বাব বিন আল-আরিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এই হাদিস খানা রিওয়ায়াত করছেন। তিনি বলছেন, আমরা একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলাম। ওয়ান খাব্বাব বিন আল-আরিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال শাকাউনা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া মুতাওয়াসসাদুন বুরদাতুন লাহু ফি জিল্লিল কাবা। তিনি বললেন, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম, যে দেখি নবীজি কাবা শরীফের ছায়ায় চাদর মুড়ি দিয়ে আরাম ফরমাচ্ছেন। আমরা কাছে গিয়ে বললাম, আলা তাস্তানসিরু লানা আলা তাদউ লানা ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল, আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবেন না? আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন না? আমরা তো মার খেতে খেতে শেষ হয়ে গেলাম। আমাদের খাব্বাবকে তারা মারছে, খুবাইবকে মারছে, আম্মারকে, সোয়াইবকে, বেলালকে মেরে শেষ করে ফেলছে। খাবার নাই, পরার নাই, কত কষ্ট আমাদের। নবীজি উঠে বসলেন, বুখারীর হাদিস। নবীজি উঠে বসলেন, বললেন, খাব্বাব শোনো, শোনো খাব্বাব, তোমাদের আগে এই পৃথিবীতে দ্বীনের দাওয়াত দিতে যারা এসেছিলেন, ইসলামের দাওয়াত দিতে যারা এসেছিলেন, তাদেরকে ধরা হতো। ফায়ুখাদুর রাজুল, তাদেরকে সমকালীন রাষ্ট্রশক্তি তাদের ধরত। ফায়ুহফারু লাহু ফিল আরদ, এবং তার জন্য জমিনের মধ্যে গর্ত খনন করা হতো। ফায়ুজআলু ফিহা, এরপরে সেই গর্তের ভিতরে তাকে কোমর পর্যন্ত ডাবায় দেওয়া হতো। সুম্মা ইউতা বিল মানশার, এরপরে করাত আনা হতো। ফায়ুদাউ আলা রাসিহি,
এরপরে এই করাতটা তার মাথার উপরে রাখা হতো, ফায়ুজআলু নিসফাইন, করাত দিয়ে চিরে জীবিত মানুষটাকে দ্বিখণ্ডিত করে ফেলা হতো। মা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনে, এত কষ্ট দেওয়ার পরেও একজন ইসলামের দায়ীকে তারা ইসলামের রাস্তা থেকে এক চুলও সরাইতে পারে নাই। আল্লাহর নবী বলেন, শোনো খাব্বাব, ওয়াল্লাহি লা ইউতাম্মান্না আল্লাহ হাযাল আমরা হাত্তা ইয়াসিরুর রাকিবা মিন সানা ইলা হাযরামাউত। তিনি বলছেন, শোনো খাব্বাব, আমি আল্লাহর নামে কসম করে বলি, আমি আল্লাহর নামে কসম করে বলি, সেই দিন বেশি দূরে নয় যেদিন ইয়েমেনের রাজধানী সানা থেকে শুরু করে হাজরামাউত পর্যন্ত লোকেরা যাতায়াত করবে, মানুষেরা চলাফেরা করবে, নারী তার সৌন্দর্যের পসরা নিয়ে, ব্যবসায়ীরা তাদের পুঁজি নিয়ে রাস্তা দিয়ে মরুভূমি দিয়ে দিনেও চলবে রাতেও চলবে। লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহর ভয় ছাড়া মানুষের মনে আর কোনো ভয় থাকবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মানুষের মনে আর কোনো ভয় থাকবে না। ওয়ালাকিন্নাকুম তাস্তাজিলুন, তোমরা তাড়াহুড়ো করছো, অপেক্ষা করো, এরকম সমাজ আসবে। কোরআন সেই সমাজ কায়েম করেছিল, ওই মুসলমান তৈরি করেছিল, যেই মুসলমান ইসলামকে পরিপূর্ণরূপে জীবনের সকল ক্ষেত্রে মানত। ব্যক্তিতে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে, জীবনের সব জায়গায় ইসলামকে তারা মানত বলেই এই শান্তি তাদের ভিতরে এসেছিল। এই জন্য আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, ও বিশ্বাসীরা, তোমরা যারা ঈমান এনেছো, শোনো, ইসলামের ভিতরে সিলমের মধ্যে পরিপূর্ণরূপে দাখিল হয়ে যাও। একটু একটু নয়, পরিপূর্ণরূপে দাখিল হয়ে যাও। সেটা কিভাবে? আল্লাহ পাক কোরআনের মধ্যে অন্যত্র বলেছেন, বলো, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। পড়েন সবাই, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো, ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, আমার কোরবানি, আমার হায়াত, আমার মওত সব আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য, সবটা আল্লাহর জন্য। আমার হায়াত, আমার মওত, আমার নামাজ, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া সব আল্লাহর জন্য। জীবনের কোন একটি অংশ আপনি আলাদা করতে পারবেন না আল্লাহর হুকুম থেকে। আপনি যখনই পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, তখন ঈমানের এই দড়ি দিয়ে হাত পা সব বাঁধা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। প্রশ্ন করতে পারেন, কেউ প্রশ্ন তুলতে পারে যে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। এইটুকুন কথা বললে পরে আমার নামাজ, রোজা, হজ, যাকাত, আমার ব্যবসা বাণিজ্য, চলাফেরা, ওঠা বসা, অর্থনীতি, রাজনীতি, গোষ্ঠীযুদ্ধা, এইটার সাথে বাঁধা গেল কেমনে? প্রশ্ন করতে পারে। এটা আমি এইভাবে বুঝাই, দৃষ্টান্তটা এভাবে দেই। যখন লোকেরা বিবাহ করে, বিবাহ করার সময় মেয়েকে বলা হয়, কনেকে বলা হয়, অমুকের ছেলে অমুকের সাথে এত টাকা মহারানায় তোমাকে তার নিকাহে সবর্দ করা হচ্ছে। মহিলা তখন মৌন সম্মতি অথবা মুখ খুলে বলে আলহামদুলিল্লাহ, কবুল করলাম, একটা কিছু বলে বা চুপ করে থাকে। আর পুরুষকে যখন বলা হয় অমুকের মেয়ে অমুককে এত টাকা মহারানায় তোমার বিবাহে, তোমার নিকাহে সবর্দ করা হচ্ছে, সে তখন আলহামদুলিল্লাহ বলে, কবুল বলে, গ্রহণ করলাম বলে। কথা তো বললো কবুল। এখন দেখুন, কিছুদিন যাওয়ার পর যদি ওই মেয়ে লোকটি, স্ত্রী, সে যদি বলে যে আমার কাপড় ছিঁড়ে গেছে, কাপড় এনে দাও, আমি অসুস্থ হয়েছি, আমাকে চিকিৎসা করাও, আমি বাপের বাড়ি যাব, খরচ দাও, ইত্যাদি যদি বলে, আর যদি তখন স্বামী বলে যে আমি তো বিয়ের সময় শুধু কবুল বলছিলাম, তোমার শাড়ি কিনে দেওয়া লাগবে, তোমার চিকিৎসা করার লাগবে, তোমার বাপের বাড়ি পাঠাবার খরচ আমার দেওয়া লাগবে, এই সব কথা তো আমি স্বীকার করি নাই। আবার উল্টাটা দেখেন, স্ত্রীকে যদি স্বামী বলে আমার জন্য রান্না করো, তাড়াতাড়ি আমি অমুক জায়গায় যাব, অথবা আমাকে এক গ্লাস পানি দাও, অথবা মশারিটা টানায় দাও, অথবা আমার কাপড় চোপড় ধুয়ে দাও, বউ যদি বলে আমি তো শুধু চুপ করেছিলাম, তোমার কাপড় চোপড় ধুয়ে দেওয়া লাগবে, এই কথা তো তখন হয়নি, তোমার বিছানা গুছাই দিতে হবে, এই কথা তো তখন হয়নি, এটা যদি বলে,
তাহলে এই বিবাহ টিকবে? টিকবে এই বিবাহ? অর্থটা কি দাঁড়ালো? অর্থ দাঁড়ালো এই বিবাহ বন্ধনের সময় মহিলাটি যে মৌন সম্মতি দিয়েছেন আর পুরুষটি যে কবুল বলেছেন, আলহামদুলিল্লাহ বলেছেন, এই কবুলের মধ্যে স্বামী স্ত্রীর উভয়ের সুখ, সৌন্দর্য, শান্তি, নিরাপত্তা, আদান প্রদান, যা কিছু সব, খাওয়া পড়া, বিছানা ইত্যাদি সব এই কথার মধ্যে এসে গিয়েছে। স্ত্রীর পুরো দায়িত্ব স্বামীর উপরে এসেছে, স্বামীর পুরো দায়িত্ব স্ত্রীর কাছে চলে গিয়েছে একটা কবুল শব্দ বলার কারণে। কথাটা ঠিক কিনা? ঠিক অনুরূপ ভাবে বুঝতে চেষ্টা করুন। সমস্ত মুসলমান নরনারী কলিজার মধ্যে এই কথা গেঁথে নিন। আপনার ইচ্ছা মতো আপনি নির্বাচন করতে পারেন না, আপনার ইচ্ছে মতো আপনি রাজনীতি করতে পারেন না, আপনি ইচ্ছে মতো পার্লামেন্ট চালাইতে পারেন না, আপনি ইচ্ছে মতো আপনার কোর্ট, আপনার আদালত, আপনার দেশ, আপনার ক্যান্টনমেন্ট, আপনার শিক্ষাঙ্গন কোনটাই আপনার মত মতো চালাইতে পারেন না। এমন কোন আইন চালাতে পারবেন না, এমন কোন আইন প্রণয়ন করতে পারবেন না যেটা করতে গেলে আল্লাহর আইনের সঙ্গে সাংঘর্ষিক হয়ে যায়। আপনার জনগণ, আপনার দেশকে সামনে রেখে আইন তৈরি করা, বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা সবটাই আপনি করতে পারবেন, তবে আপনার মেইন লক্ষ্য থাকবে আমি যা করতেছি আল্লাহর হুকুমের সাথে যেন সাংঘর্ষিক, কন্ট্রাডিকশন না হয়। কথা বুঝতে পেরেছেন? এমন আইন করতেই পারবেন না, এমন বিল পাশ করতেই পারবেন না যে আইন, যে বিল পাশ করলে কোরআনের সাথে বিরোধিতা হয়। বুঝে আসে কথা? কাজী যখন আমি মুসলমান, আল্লাহর কথা হচ্ছে নামাজ, দাড়ি, টুপি আর লম্বা জামা, এটাই মুসলমান হওয়ার জন্য শর্ত নয়। দাড়ি, টুপি, জামা ইত্যাদি গুলি তো লাগবেই। আবার কেউ ভুল বুঝবেন না, আমরা তো বলি একরকম, লোকেরা বোঝে আবার আর এক রকম, নানান রকমের বুঝ। হয়তো বলি বসবে সাইদি সাহেব কত রাত্রে ওয়াজ করেছেন, কালকে হয়তো পত্রিকা দেখা যাবে।